আসসালামু আলাইকুম গাইস, দিস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল XYT আশা ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা এলাম সবাই মানুষ মেলা। তো আমরা আজকে আছি সবাই, তো বহুত গ্যাংস্টার প্ল্যান আছে এখান দিয়ে অনেক, এই যে প্ল্যান আছে 500 আছে কয়জন, এই যে মোটামুটি ভালোই। তো এই যে মামু আছে, তো আপনারা দেখতে থাকেন। তো আমরা সবাটা ভালো হবো আর কি। মানে যাই না এই ভাই গেতাইছি, তার মানে এই যে পরে পাইলে আমি দেখতে থাকেন। বহুত কষ্ট করে তেমন নাইছি লাইক শেয়ার বেশি গাইস। ওই যে দেখা গেছে তার মানে সবারই ডে, তার মানে অল্প অল্প লাইটটা দেখা গেছে তার মানে। উনি নিলেন না। কিছুদিন পরে নৌকায় উঠে সমুদ্রের মধ্যে, সমুদ্র কন্যা কি বলেন, সাগরের মধ্যে সফর করতেছে। গাজী আবু বকর সাথে অনেক লোক ছিল। নৌকার মধ্যে বাতাস উঠে গেছে। নৌকার মধ্যে বাতাস উঠলে কিরকম দরকারে, বাতাস উঠলে ভয় হয়। বাতাসের মধ্যে নৌকাটা হাবুডুবু খেলতেছে, হাবুডুবু করতেছে। অমন অবস্থায় নৌকা যখন হাবুডুবু করতেছে, তখন সমস্ত নৌকা তলাইয়া সমস্ত মানুষ ওই নদীর মধ্যে মরে যায়। কিন্তু গাজী আবু বকর একটা তক্তার মধ্যে ধরে রাখে। ধরতে 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 কোন পর্যন্ত গেছে, একটা ইয়ামানের দ্বীপের মধ্যে যায় আটকা পড়ছে বেহুশ অবস্থায়। ইয়ামানের দ্বীপের মধ্যে তুমি নিজে আসতে পারো নাই, বলেন সুবহানাল্লাহ। গাজী আবু বকর বলতেছে, হ্যাঁ, ইমামতির জন্য যদি আমার থাকতে হয়, আমি দ্বীন শিখানোর জন্য আমি নিজেকেই কোরবানি করে দিতে পারি। আছে না নাই ভাই? দ্বীন শিক্ষা দেওয়ার জন্য উলামায়ে কেরাম বিদেশে যায় বাড়ি বানিয়ে হেলাই দেয়, বানায় না? উলামায়ে কেরাম হাফিজ যারা আছে, তারা দেখবেন বাড়ি এক জায়গায় আরেক দেশে দ্বীন শিখানোর জন্য, কমরে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এক দেশে জাগির থাইকা দ্বীন শিখাইতেছে। এটা উলামায়ে কেরামের একটা সবর, একটা ধৈর্য। আর ওনার ভিতরে সূরা আসরের 4টা গুণ ছিল। সূরা আসরের মধ্যে যে 4টা গুণ, ঈমান, আমল আর আরেকটা কি, হক, হকের তালকিন আর সবর আছিল ওনার ভিতরে, ধৈর্য আছিল, যার জন্য আল্লাহ তাআলা ওনাকে নদীর মধ্যে ডুবাইয়া মারলেন না। আর আগে দিয়ে শুনেন, একটু মজা লাগবো। গাজী আবু বকর যখন কিছুদিন ইমামতি করা আরম্ভ করলো, কিছুদিন যাওয়ার পরেই লোকেরা বলতেছে, আপনি বিবাহ করেন, যুবক মানুষ। আমাদের এই মহল্লার মধ্যে একজন সুন্দর, রূপবতী, গুণ থাকা একজন মেয়ে আছে, একটাই মেয়ে আছে, ওনার বাবাও নাই। মনে করলাম যে আপনার সাথে বিবাহ করলে খুব মিলবো, কুহু মিলবো। আমার তো কুহু মিলার ঠেকা নাই, আমার অন্য কিছু মিললেই হইল, আমার কুহু মিলে না, যার জন্য অশান্তি হয়। দিনদার দিকে বিয়া। উনি কথার অ্যান্সার দিতে পারতেছে না যে আমি কি প্রশ্ন করলাম, আমি কি আসমান থেকে কোনো প্রশ্ন আনছি? ইসলামিক প্রাথমিক জ্ঞান কত জানিয়েছে? এই কথাটা কওয়ার সাথে সাথে উনি আরেকজনে কইল বাইরে থেকে, কয় কোরআন হাতে নিছে। কোরআন তো হাতেই নিছে, আমি বুঝলাম যে কোরআন হাতেই নিছে। উনি যখন বলতে পারে না, অন্যজনের লোকমা দিল, কোরআন তাহলে হাতেই নিছে, কোরআন হাতে নিছে। তাই তো হয়, আমরা তো কোরআন হাতে নিয়ে কোরআন হাতে নিয়ে এমন ভাবে তক্তার উপরে থুই, কোন দিন দাদা মরবো এটা ফু দিয়ে বাই করে আবার পড়ানো খারাপ পেলেন। আমগর এলাকার কথা কইতেছি, আপনাদের এলাকায় তো জবরদস্ত হাফিজ আছে, এনে তো সবই কোরআনের শিক্ষার সাথে সাথে আমলও করে নিচ্ছে। যাই হোক, গাজী আবু বকরের বিয়ার প্রস্তাব দেওয়ার সাথে নেক দেখছে, আল্লাহ বলে যে হ্যাঁ তাইলে আমি রাজি আছি, নেক যদি গুণ আছে যদি তাইলে আমি রাজি আছি। বিবাহ হয়ে গেল। গাজী আবু বকরের বাসর রাত্রের মধ্যে বিবাহ সম্পন্ন হয়ে বাসর রাত্রের মধ্যে যখন থাকার জন্য দেওয়া হইল, গাজী আবু বকর নিজের স্ত্রীর সঙ্গে সব একসাথে রাত্র যাপন করবেন, তখন গাজী আবু বকর ওই মেয়ের নিজের স্ত্রীর দিকে আর তাকায় না, মুখের দিকে আর তাকায় না। গাজী আবু বকরের গলার মধ্যে একটি হার ছিল, ওই হাড়ের দিকে, ওই মেয়েটির গলার মধ্যে কি হাড় ছিল, ওই হাড়ের দিকে তাকাইতেছে।
মেয়েটি মনে করতেছে আরে আমার স্বামী বুঝি কথা আমার বাবা মৃত্যুর সময় বারবার কেঁদে কেঁদে বলছিল হারে মক্কার জমিনের মধ্যে আমার কোটি টাকার হাটটা হারিয়ে গিয়েছিল। এমন একটি যুবক, নেক যুবক, জান্নাতি যুবক, যে যুবকে এই হাটটি কুড়াইয়া পাইছিল, এই হাটটা আমারে আমানত হিসাবে আমার কাছে পৌঁছিয়ে দিয়েছে। এমন একটি যুবকের হাতে যদি আমার মেয়েটাকে তুলে দিতে পারতাম, বুঝি আমার মৃত্যুর সময় একটু শান্তি পাইতাম। হ্যাঁ, আজকে আমার আব্বাজানের দোয়াও কি জানি কবুল হয়ে গিয়েছে, আব্বাজানের দোয়া কবুল হয়েছে। আর আপনার আমানতদারি খেয়াল রাখি, আপনি যে আমানতের মালিকানার যে মালিকের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন, সেই আমানতের মালও আপনি দুনিয়ার মধ্যে পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ওই মালটা আমার না, ওই হাটটা আমার না, ওই হাটটা আপনারই। গতিকে আমরা সুখের সংসার দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি। তো সভা টভা ই করলাম, রাইতে আর কোনো কিছু দেখাইলাম না। আজকে পরের দিন, তারপরের দিন, তার মানে সবার পরের দিন। তো আজকে এখন মানে এনে ব্লগটা এন্ড করতেছি। ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর